যদি প্রশ্ন করা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ট্রিলিনিয়ার কে, তাহলে প্রথমেই ইলন মাস্কের নাম উঠে আসবে। সম্প্রতি ইনফরমা কানেক্ট একাডেমির একটি প্রতিবেদনে বিশ্বের কিছু শীর্ষ ধনীর ভবিষ্যৎ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিনিয়ার হবেন। বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ $244 বিলিয়ন। মাস্কের সম্পদ প্রতি বছর 109.88% হারে বৃদ্ধি পায়, যা 2027 সালের মধ্যে $1195 বিলিয়ন পৌঁছাবে। ফলে মাস্ক ট্রিলিনিয়ার হওয়ার দৌড়ে প্রথম স্থানে থাকবেন। এর পরবর্তীতে যার নাম রয়েছে তিনি এশিয়া মহাদেশের বাসিন্দা, কারণ তিনি একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি হলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। 2028 সালের মধ্যে ট্রিলিনিয়ার হবেন তিনি। বর্তমানে আদানির মোট সম্পদের পরিমাণ প্রায় $84 বিলিয়ন। প্রতিবেদনের মতে আদানির সম্পদ প্রতি বছর 122.86% হারে বৃদ্ধি পাবে এবং আগামী কয়েক বছরের মধ্যে তার সম্পদ $1 ট্রিলিয়ন পৌঁছাবে। তবে আদানি ট্রিলিনিয়ার হওয়ার দৌড়ে প্রথম হওয়ার সুযোগ পাবেন না। ভারতীয় বিলিনিয়ারদের মধ্যে গৌতম আদানির চেয়ে বেশি সম্পদের মালিক বর্তমানে মুকেশ আম্বানি, যার সম্পদের পরিমাণ $116 বিলিয়ন। ইনফরমা কানেক্ট একাডেমির প্রতিবেদনে বলা হয়েছে, আম্বানির সম্পদ প্রতি বছর 28.25% হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই হার অব্যাহত থাকলে 2033 সালের মধ্যে তিনি ট্রিলিনিয়ার হবেন। এই সময়ে আম্বানি ট্রিলিনিয়ারদের তালিকায় 8ম ব্যক্তি হিসেবে স্থান পাবেন। আরেকজন শীর্ষ ধনী জেফ বেজোস, যার বর্তমান সম্পদের পরিমাণ $194 বিলিয়ন। বেজোসের বার্ষিক সম্পদ বৃদ্ধির হার 15.27%, ফলে তাকে ট্রিলিনিয়ার হতে আরও 12 বছর অপেক্ষা করতে হবে। এই কারণে আম্বানি ও আদানির চেয়ে বেজোসের ট্রিলিনিয়ার হওয়ার সময় বেশি লাগবে। মার্ক জাকারবার্গ, ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ও সিইও, 2030 সালের মধ্যে ট্রিলিনিয়ার হবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ $177 বিলিয়ন এবং তার সম্পদ বার্ষিক 35.76% হারে বেড়ে চলেছে। এই দ্রুত বৃদ্ধির কারণে জাকারবার্গের ট্রিলিনিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এনভিডিআর এর সিইও জেনসেন হুয়াংও একাধিক ব্যক্তির মধ্যে একজন হিসেবে ট্রিলিনিয়ার হওয়ার সম্ভাবনা রাখেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ $77 বিলিয়ন এবং তার সম্পদ বছরে 111.88% হারে বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিবেদনে বিশ্বের ধনীদের গতিশীল প্রকৃতি ও অর্থনৈতিক পরিসরে দ্রুত পরিবর্তনের তথ্য উল্লেখ করা হয়েছে। এই ট্রিলিনিয়াররা বিশ্বের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখে। তবে ভবিষ্যতে এই প্রতিবেদন কতটুকু কার্যকর হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।